ওয়েলকাম টু ফ্যান্ডম। তো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো টুকটাক যা আপডেট রয়েছে সেগুলোই দিয়ে দাও, যেহেতু বলেছি তোমাদেরকে যে চেষ্টা করবো রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার। তো সেই জন্যই তো আজকের ভিডিওটা বেশি বড় হবে না, ছোট্ট ভিডিওই হবে। তো যা যা আপডেট আছে সেগুলো একটু শেয়ার করে দিই। তো প্রথমেই বলি যে তোমার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে মানে আইএফএর তরফ থেকে কিন্তু একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা হচ্ছে গতকাল তারা কিন্তু যত রেফারি রয়েছে এবং মাঠে যে যারা থাকেন মানে রেফারি বা অ্যাসিস্ট্যান্ট রেফারি যারা থাকেন তাদেরকে নিয়ে কিন্তু একটা সিপিআরের প্রশিক্ষণ কিন্তু দিয়েছে ডাক্তারদের তত্ত্বাবধানে। তো এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ, কারণ আমরা লাস্ট 2-3 বছরে মানে 2-3 বছরে কিন্তু এরকম দেখেছি বেশ কিছু প্লেয়ার খেলা চলাকালীন মাঠে অসুস্থ হয়ে পড়েছেন, কেউ কিন্তু মানে মারাও গেছেন। তো সেইটার জন্যই কিন্তু এই প্রশিক্ষণটা। তো আইএফএর তরফ থেকে অনেক দিন ধরে এরকম একটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা চলছিল যতদূর আমি জানি। তো সেই প্রশিক্ষণটা কিন্তু দেওয়া হয়েছে গতকালকে। তো হয়তো আরও কয়েকটা সেশন হবে এটা। তো যদি রেফারি বা অ্যাসিস্ট্যান্ট রেফারি এদেরকে যদি বা ফোর্থ অফিসিয়াল যারা আছেন তাদেরকে যদি এই প্রশিক্ষণটা দেওয়া হয় এবং মাঠে যদি আনুষঙ্গিক যে সমস্ত সরঞ্জাম আছে সেগুলো যদি রাখা হয়, তাহলে পরে কিন্তু খেলা চলাকালীন কিন্তু কোনো রকম মানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটার থেকে কিন্তু কিছুটা হলেও রক্ষা পাওয়া যেতে পারে, বা সেটার জন্য কিন্তু কিছুটা প্রিকশনও নেওয়া যেতে পারে। তো এটা অবশ্যই একটা খুব ভালো উদ্যোগ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে। তো এরপরে আসি আরও যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে কন্যাশ্রী কাপ কিন্তু এই মুহূর্তে চলছে। তো কন্যাশ্রী কাপের কিন্তু আজকে দুটো ম্যাচ রয়েছে। সেই দুটো ম্যাচ হচ্ছে আলী গ্রামাঞ্চল ভার্সেস চাঁদনি এফসি এবং দীপ্তি সংঘ ভার্সেস সুরুচি সংঘ। তো এই দুটো ম্যাচ কিন্তু আজকে রয়েছে কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এতে। এর সাথে বলে রাখি গতকাল কিন্তু সুপার কাপের কিন্তু ফাইনাল হয়ে গেল এবং একতরফাই ফাইনাল হয়েছে বলা যায়। তো সেই জায়গা থেকে কিন্তু এফসি গোয়া, যারা কিন্তু আইএসএল শিল্ড উইনারেরও একটা সময় দাবিদার ছিল, তো তারা কিন্তু 3-0 গোলে জামশেদপুরকে পরাজিত করে কিন্তু জয়লাভ করেছে। এবং এবছরও লাস্ট ইয়ারের মতো এবছরও কিন্তু সুপার কাপ জয়ের মেন কারিগর কিন্তু বোরা ফার্নান্ডেজ। গত বছর ইস্টবেঙ্গলকে যে চ্যাম্পিয়ন করেছিল সেই কিন্তু এবছর এফসি গোয়াকে চ্যাম্পিয়ন করলো। তো সেই জায়গা থেকে আমাদের তরফ থেকে অসংখ্য অভিনন্দন এফসি গোয়াকে, এবং ওরা কিন্তু এবারে আবার রিপ্রেজেন্ট করবে ইন্ডিয়াকে এএফসি কাপে। তো এরপরে আসি ট্রান্সফার আপডেটের কথায়। তো তার মধ্যে বলি একটা ট্রান্সফার আপডেট মার্কেটে ঘুরছে এবং আমি কিছু নিউজ পোর্টালেও দেখলাম যেখানে কিন্তু বলা হচ্ছে অলরেডি সাইনিং হয়ে গেছে। সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের বিদেশি, মানে বলা যায় যে মেন বিদেশি বা মেন কি প্লেয়ার যে মিগুয়েল ফেরেইরা, তো ওর নাকি অলরেডি সাইনিং হয়ে গেছে ইস্টবেঙ্গলে এবং 1+1 ইয়ারের চুক্তি ভিত্তিতে। তবে জানি না এটা কতটা সত্যি, কারণ আমাদের কাছে বা আমার কাছে যে লাস্ট আপডেট ছিল তাতে কিন্তু অস্কারের থ্রুতে কিন্তু ওর সাথে কথাবার্তা বলা হচ্ছিল এবং ওকে রাজি করানোর চেষ্টা চলছিল। তো ও রাজি হয়েছে কিনা বা সাইন করে দিয়েছে কিনা এটার কিন্তু অফিসিয়াল বা একদম কনফার্ম নিউজ কিন্তু এখন অবধি আমাদের কাছে নেই। তবে হ্যাঁ, কথাবার্তা হয়েছে এটা বলতে পারি। যদি সাইনিংটা হয় তাহলে তো অবশ্যই একটা ভালো সাইনিং, কারণ সবাই রবশনকে নিয়ে বলছিল। রবশন অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু মেনলি বসুন্ধরা টিমটাকে পরিচালনা করে কিন্তু এই মিগুয়েল ফেরেইরাই। তো যদি ওকে সাইন করাতে পারে তবে অবশ্যই কিন্তু একটা খুব ভালো ইনক্লুশন হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য আগামী মরশুমের জন্য। তবে দেখা যাক, কারণ এরকম আমরা এর আগেও দেখেছি বহুবার যে সাইনিং হয়ে গেছে, আমরাও মানে একদম শুনেছি কনফার্ম যে সাইনিং হয়ে গেছে, তা সেটা আমরা ভিডিও করে বলেছি। তারপরে হঠাৎ করে এক রাতের মধ্যে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আমরা নিজেদের চোখে দেখেছি এবং অনেক রিনাউন্ড রিপোর্টারের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে। তো যাই হোক, এগুলো তো ঘটেই ইন্ডিয়ান ফুটবলে এবং আগামী দিনেও হয়তো ঘটবে। তো সেই জন্য এখনও অবধি কনফার্ম নিউজ যেহেতু আমার কাছে নেই, তাই আমি বলতে পারছি না যে অলরেডি সাইন হয়েছে কিনা। তবে হ্যাঁ, কথাবার্তা চলছিল, কথাবার্তা কিন্তু এগিয়েও ছিল অনেক দূর, এইটুকুনি কিন্তু খবর রয়েছে। আর যদি সাইন হয়ে থাকে তাহলে বলবো অবশ্যই এটা খুব ভালো একটা কিন্তু সাইনিং। তো এটাই আপাতত আপডেট ছিল, এর থেকে বেশি আপাতত আপডেট নেই। তবে হ্যাঁ, মোহনবাগান কিন্তু চেষ্টা করছে বেশ কিছু সাইনিং করানোর জন্য এবং শোনা যাচ্ছে হয়তো তারা মার্কি প্লেয়ারও সাইন করাতে পারে এবছর, যেহেতু গত বছর মানে এসিএলে সেরকমভাবে পারফরমেন্স করতে মানে খেলতেই পারেনি, যেহেতু তারা উইথড্র করে নেয় খারাপ পরিস্থিতির জন্য। তো সেই জায়গা থেকে এই বছর কিন্তু চাইবে একটা ভালো পারফরমেন্স করার জন্য এবং 7 জন বিদেশিকে কিন্তু অলরেডি সাইন করাতে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেখান থেকে শোনা যাচ্ছে যে বেশ কিছু বড় নামের পেছনে কিন্তু তারা এই মুহূর্তে রয়েছে। তো সেগুলো আস্তে আস্তে অবশ্যই যতটা ডেভেলপমেন্ট করবে, আমরা যতটা জানতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এটুকুনি মোটামুটি আপডেট ছিল, যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি, আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি, নতুন যারা দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।